কোথায়? গ্রাম গ্রাম। কি দেখছো? ঝুড়ির ভিতরে কিছু আছে নাকি? কোথায় দেখি? পুতুল এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এটার যে আদলে গ্রামটা সেটা হচ্ছে ভেতরে। ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে দিই যে আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ আমরা যে বোলপুর শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম তার 3 নম্বর পার্টের ভিডিওটা হচ্ছে এটা। তো অনেক কাটছাট করে এসে আর শর্ট করতে পারলাম না, তাহলে অনেক কিছুই মিস হয়ে যেত। তো চলো, ভিডিওটা স্কিপ করার দরকার নেই, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আশা করি অনেক ইনফরমেশন পাবে আর তোমাদের দেখে অবশ্যই ভালো লাগবে। তো সাথে থাকো। বোলপুর শান্তিনিকেতনে যে বেড়াতে গেছিলাম এটা হলো দ্বিতীয় দিন, আর সেদিন আমরা বেড়াতে চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে, মানে আদর্শ সৃজনী শিল্পগ্রামে। তো সেখানে এন্ট্রি ফিস ছিল বড়দের 30 টাকা, ছোটদের 5 টাকা, স্টুডেন্টদের 10 টাকা। তো সেদিনই আমার সব থেকে বেশি কিন্তু এই জায়গাটাই ভালো লেগেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে দুজনের জন্য দুটো 60 টাকাতে টিকিট কেটে আমরা কিন্তু ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো এটা একটা, মানে কি বলবো, মানে থিম, মানে একটা গ্রামের থিম, মানে অনেকগুলো গ্রাম নিয়ে এটা একটা আদর্শ গ্রামের থিম। তো প্রথমেই কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আর এই জায়গাটা সবচেয়ে বেশি আমার বেশি ভালো লেগেছে। বোলপুরে 2 দিন যে ঘুরলাম তার থেকে আমার এই গ্রামটাই বেশি ভালো লেগেছে। এত সাজানো গোছানো, সবই আর্টিফিশিয়াল, তাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চলো সোজা যাই, তারপরে দেখা যাবে। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই শ্যুট করা হয়েছিল, মানে আমরা জানুয়ারি মাসে বোলপুর বেড়াতে গেছিলাম, তখনকার নানান ব্যস্ততার কারণে আর ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি। তাই ভাবলাম চলো আজকে না হয় তোমাদের শেয়ার করেই দিই। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও। যদিও এখনও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখোনি, আশা করছি তো পুরোটা দেখো, দেখার পর আমার কমেন্টে জানিও। তো তোমরা দেখতেই পেলে যে ইন্ডিয়ার প্রায় বেশিরভাগ রাজ্যগুলোকে এখানে থিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি সবগুলো দেখালাম না, তাহলে ভিডিওটা আরও অনেক বেশি লেন্থি হয়ে যেত। তো এটা ছিল পশ্চিমবঙ্গ। তো প্রতিটা রাজ্যই কিন্তু এরকম থিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমার কিন্তু দেখে ভীষণই ভালো লেগেছে। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা ভাবছো বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো। আশা করি ভালো লাগবে তোমাদের। আর যদি শীতকাল আসে তাহলে আরও বেশি ভালো লাগবে। উড়িষ্যা, হ্যাঁ, ঠিক আছে। তার এই যে বাড়িঘর দেখাও, মানে এগুলো উড়িষ্যার আদলে তৈরি আর কি। পট্টচিত্র। উড়িষ্যার জিনিসপত্র পালকিতে বউ চলে যায়। সত্যি তো বউই আছে, দেখো পালকির ভেতরে। আমি তো ঠিকই বলেছি না দেখে, দেখো বউই আছে। চল। হ্যাঁ, তো সিকিম এসেছি। আর সিকিম যাওয়ার দরকার নেই আমাদের। এটা তো শুয়োর, তাহলে তাহলে কি এটা? আর তুমি বলো কি? চমড়ি গাই? আমি চিনি নাকি? তুমি জুতো খুলে দিতে হবে নাকি? এই হচ্ছে চিকেন, দেখাও নাচছে। তুমি বিহারে এসে তাই তো? এই যে বিহার, দরকার নেই বিহারে।
কোনটা নাকি? এটা আসাম। এটা দেখো কি আছে। পাকশাল। বাস বেদ এইসবই আছে। ইয়েস, এটা হচ্ছে মণিপুর। মণিপুর, ত্রিপুরা হালকা করে এমনি দেখলে দেখে নাও, না তো নিকোবরে না, নিকোবরে যাবো, চলো। মণিপুর, ত্রিপুরা এসব এখানে দেখাচ্ছে। এখানে নিকোবর কোথায়? এটা আন্দামান। ও, নিকোবরও আছে। হ্যাঁ, তাহলে আর এত টাকা খরচ করে যাওয়ার কি দরকার? ও ও, আন্দামানে সমুদ্র আছে গো। এই ভালো দোতলা। তো তোমার তো ভালো, আমাকে মানে 50 টাকায় নিকোবর আন্দামান সব ঘুরিয়ে দিলে। দেখো আমি করছি। এবার এখন আমরা ঢুকছি নিকোবরে। এই যে নিকোবর চলে এসেছি। চলো চলো। কম খরচা। চলো, হ্যাঁ উঠো। নিকোবরটাই সবচেয়ে ভালো নাকি? হ্যাঁ, দেখো আর বাস মাছ ভেঙে পড়ে যাবে না তো নিচে। তো আমার বর কিন্তু ভীষণ স্মার্ট, মাত্র 50 টাকা খরচ করে আন্দামান নিকোবর সহ আরও ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্য আমাকে ঘুরিয়ে নিয়ে চলে এলো। তো তোমরাও যদি এরকম কম খরচায় আন্দামান নিকোবর বেড়াতে চাও তাহলে কিন্তু অবশ্যই জায়গাটা ভিজিট করতে পারো। কেমন লাগছে তোমার এখানে এসে বলো? ভালো লাগে, সত্যি ভালো লাগে না? কম খরচে সিকিম, নিকোবর, আন্দামান সব দেখে নিলাম। ওখানে নাচ হচ্ছে না? তো আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম, আর এখানে কিন্তু ভিউটা খুবই সুন্দর। মানে বোলপুর শান্তিনিকেতনে না একটা বিশেষত্ব আছে, মানে একে তো হচ্ছে লাল মাটির দেশ, আর ভালো লাগে। বীরভূম জায়গাটা কিন্তু বেশ সুন্দর। যদিও আমি প্রথমবার এসেছি, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আর নখগুলো এত বড় বড় কেন? আমি তো সেটা বলি। ও তো আমার থেকেও সাহস বেশি, ও ভয়ই পাচ্ছে না, বলছে হ্যালো। ভূতের 12টা বাজিয়ে দেবে ও। তো এখানে দেখছিলাম একজন বাউল ফকির বসে গান করছিল, আর আমার কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল। তোমরা শুনে নাও। তো এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম যে এখানে সাঁওতাল নাচ হচ্ছিল, আর ওদের সাথে কিন্তু যারা টুরিস্ট ছিল ওনারাও কিন্তু এখানে যোগ দিয়েছে। আর সেই দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। শান্তিনিকেতনের কিন্তু এটাও আরেকটা বিশেষত্ব, তাই না? তারপর মোটামুটি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, তখন প্রায় ওই 1টা কি 1:30 বাজে। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য জায়গাটা একদম পারফেক্ট। আর তখন ছিল শীতকাল, প্রচুর কিন্তু ফুল ছিল, তাতে কিন্তু ছবিগুলো দারুণ এসেছিলো। ছবিগুলো না হয় কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর শেয়ার করলাম না। তো তোমরা কে কে এই জায়গাটায় এসছো কমেন্টে জানিয়ে তো। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম সৃষ্টি মেলা বলে, সেখানে একটা মেলা হচ্ছিল তখন, সেই মেলাটা যাব। মানে সেটা সোনাঝুরি হাটের মতোই, একই রকম জিনিস ওখানে সব।
অ্যাকচুয়ালি আমরা শান্তিনিকেতনে গেছিলাম বুধবার, আর পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার করে নাকি সোনাঝুরি হাট বন্ধ থাকে, মানে ওখানে সোনাঝুরি হাট বসে না। তাই আমি টোটোওয়ালাকে বললাম যে এখানে কি আর কোনো রকম হাট বসে, তো বললো হ্যাঁ এখানে একটা মেলা হচ্ছে, সৃষ্টি মেলা, তো ওই সোনাঝুরি হাটের মতোই। কিন্তু আমার যেটা মনে হলো সোনাঝুরি হাটে যে সমস্ত জিনিস ধরুন 10 টাকায় পাওয়া যাবে, সেটা দাম কিন্তু এই মেলাতে 30 টাকা ছিল। তাই আমি এখান থেকে বিশেষ কিছু কিনিনি, ওই কয়েকটা বেতের জিনিস কিনেছিলাম, ফলের ঝুড়ি, ফুলদানি, এসব কিছু কিনেছিলাম যেটা আমার রিজনেবল লেগেছিলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।